এই মুহূর্তে ধরুন আমি ভয় পাচ্ছি, আমার কি ভয় পাচ্ছি, আমার সিমটমস দেখা দিচ্ছে, আমার ঘামছি, হাত পা কাঁপছে, বুক ধরপড় করছে, আমার সিমটমস আসছে মারাত্মকভাবে, এবং আমার মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাবে, আমার এই অনুভূতি হচ্ছে, এবং এই অনুভূতি আমার লাইফেতে কয়েক হাজারবার হয়ে গেছে আগে, তার সত্ত্বেও আমি ভয় পাচ্ছি। এবার আপনি বলুন, এই ভয়টা মানেই কি আমার বিপদ? এই ভয়টা মানেই কি আমার বিরাট রোগ? আমার বডিতে সিমটমস আসা মানেই কি সেটা বড় রোগ? এটাকে ভালো করে বুঝতে হবে। দেখুন, মস্তিষ্কের কাজ হচ্ছে আপনাকে সারভাইভ করানো, বাঁচিয়ে রাখা, এবং মস্তিষ্ক আপনাকে বাঁচিয়ে রাখার জন্য কোথায় কি বিপদ আছে সেটাকে আইডেন্টিফাই করবে, এটা তার প্রাইম কাজ, প্রাইম রেসপন্সিবিলিটি। বেসিক্যালি আমাদের যে থ্রেটটা আছে সেটা ডিটেক্ট করা, অর্থাৎ তার কাজ হচ্ছে কি আমাদের চারপাশে কোথায় কি প্রবলেম হচ্ছে, আমার কোনো প্রবলেম হবে কিনা সেইটাকে ডিটেক্ট করা এবং তার এগেনস্টেতে অ্যাকশান নেওয়া। অ্যাকশানটা কীভাবে নেয়? আপনার কাছে 3টে লাইন ক্লিয়ার হয়ে যাবে। এই 3টে লাইন আপনাকে সাহায্য করবে আপনার যে সমস্যাগুলো আছে তার সাথে মোকাবিলা করার জন্য। আপনি যদি ভয়কে নিয়ন্ত্রণ করতে চান তাহলে ভিডিওটা দেখুন, এবং ভিডিওটা লং হবে, আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই। দেখুন, ভয় বিষয়টা এমনই, যখনই আমার বা আপনার লাইফে আসবে পুরো লাইফটাকে ডিস্টার্ব করে দেবে, এবং বেসিক্যালি অ্যাংজাইটি, ওসিডি, অন্যান্য যে ডিসঅর্ডারগুলো আছে সেই ডিসঅর্ডারের ক্ষেত্রেই ভয় হচ্ছে প্রাইম ফ্যাক্টর, এবং এখান থেকেই যত সমস্যা শুরু হয়। আপনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন, বেশ ভালো ঘুম হয়েছে, অন্তত 6-7 ঘন্টা ঘুম হয়েছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আপনি আনইজি ফিল করছেন, আপনার মনে হচ্ছে যেন আপনার শরীরটা দুর্বল লাগছে, আপনি মুডটা ঠিকঠাক পাচ্ছেন না আগেকার মতো, এবং আপনার মধ্যে একটা যেমন একটা অস্বস্তি চালু হচ্ছে, এবং তার সাথে সাথে কি হলো, একটা কোথা থেকে চিন্তা চলে এলো, যে চিন্তাটা প্রায় ডেলি আসে, আপনার সারাক্ষণই আসছে, এবং এই চিন্তাটা চলে এলো এবং আপনার দিনের শুরুটাকে ডিস্টার্ব করে দিল, এবং সেই চিন্তা সারাদিন ধরে চলছে। মূলত এইগুলো ইন্ট্রোসিভ থট, মানে যে চিন্তাগুলো আমরা চাই না সেই চিন্তাগুলোই আসছে এবং ডিস্টার্ব করে দিচ্ছে। এখন বিষয়গুলো হচ্ছে, চিন্তাগুলো যদি আসার থেকে যদি আমার ভেতরেই থাকে তখন কি হবে? মুশকিলটা এইখানেতেই। অর্থাৎ আমরা যখন দীর্ঘদিন ধরে একটা অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক, সোমাটোফর্ম ডিসঅর্ডার এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাই, তো আমাদের একটা দীর্ঘ একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায় এই চিন্তাগুলোর সাথে, এবং এরা একটা কী বল নিউরন পাথওয়ে তৈরি করে, একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং তৈরি করে, একটা আমাদের চক্র তৈরি করে দেয়, যে আমরা মূলত এর মধ্যেই ঘুরে বেড়াই, এর বাইরে বেরোতে পারি না। এর আগের দিনকে আমি একটা ডিসকাস করেছি যে কি ধরনের আমাদের বায়োলজিক্যাল চেঞ্জগুলো হয়, সাইকোলজিক্যাল চেঞ্জগুলো হয় এর আগের ভিডিওতে, এবং সেখানে তো আমি ডিসকাস করেছি এই বিষয়গুলোকে, যে আপনি যখন ভয় পাচ্ছেন আপনার কীভাবে হরমোনাল অ্যাক্টিভিটিগুলো চেঞ্জ হচ্ছে, এবং তার ফলে কিন্তু আমরা ভয় পেয়ে যাই আরও, যে আমাদের শরীরেতে কি হতে চলেছে, এবং বড় বড় রোগের সাথে আমরা তখন কানেকশান জুড়ে দিই, এবং আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করি যে এই যে জীবনটা যাচ্ছে এই জীবনই সারা জীবন আমাকে এইভাবে কাটাতে হবে, আমার জীবনের পরিবর্তন খুব একটা বেশি ঘটবে না, সারা জীবন কষ্ট পেতে হবে, চিন্তাটা দূর হচ্ছে না, চিন্তাকে আমি দূর করার চেষ্টা করছি প্রবলভাবে, কিন্তু দূর হচ্ছে না। আজকে কিন্তু আমরা ভয় নিয়ে আলোচনা করব, এবং আজকের ভিডিওটা আপনি যদি পুরোটা দেখেন খুব ভালো করে মনোযোগ দিয়ে, ফার্স্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট, আপনার কাছে 3টে লাইন ক্লিয়ার হয়ে যাবে। এই 3টে লাইন আপনাকে সাহায্য করবে আপনার যে সমস্যাগুলো আছে তার সাথে মোকাবিলা করার জন্য। আপনি যদি ভয়কে নিয়ন্ত্রণ করতে চান তাহলে ভিডিওটা দেখুন, এবং ভিডিওটা লং হবে, আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। আমি আমার অভিজ্ঞতা থেকে, আমার কাউন্সিলিংয়ের এতদিনের কেরিয়ার থেকে আমি চেষ্টা করব বিষয়গুলোকে আপনাকে বোঝানো, যাতে আপনি বুঝতে পারেন, যাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে অ্যাপ্লাইটা বড় জিনিস। আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও, বিভিন্ন লেখা পড়তে পারেন, এবং লেখা বা ভিডিওর তো এখন কোনো অসুবিধাই নেই, প্রচুর আপনি পাবেন, কিন্তু সেগুলোকে নিজের লাইফেতে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখন এই যে ভয় বিষয়টা কি, ভয় বিষয়টা হচ্ছে আমরা বলতে পারি অ্যামাগডালা সেন্ট্রিড থ্রেট ডিটেকশন রেসপন্স একটা, অর্থাৎ আপনার যে অ্যামাগডালা আছে, আমাদের যে অ্যামাগডালা আছে, সেই অ্যামাগডালা কি করে, বেসিক্যালি আমাদের যে থ্রেটটা আছে সেটা ডিটেক্ট করে, অর্থাৎ তার কাজ হচ্ছে কি আমাদের চারপাশে কোথায় কি প্রবলেম হচ্ছে, আমার কোনো প্রবলেম হবে কিনা সেইটাকে ডিটেক্ট করা এবং তার এগেনস্টেতে অ্যাকশান নেওয়া। অ্যাকশানটা কীভাবে নেয়? আপনার ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অ্যাক্টিভ করে দেয়, সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়, এবং আপনার মধ্যে কিন্তু একটা আনচান করতে শরীরটা শুরু করে, বুকের হার্টবিটটা বেড়ে যায়, আপনার হাত পা ঘামতে থাকে, আপনার শরীরের মধ্যে একটা রেসলেস সিচুয়েশান আসতে থাকে, আপনার গলা শুকিয়ে যেতে পারে, আপনার পেটটা গুড়গুড় করতে পারে, বিভিন্ন রকম শারীরিক সিমটমসগুলো তখন ঝাঁপিয়ে পড়ে। এখন এই যে ভয় যে বিষয়টা আছে, এটাকে নিয়ে আমি আগের দিনকে বলেছিলাম দুটো ভয় আমরা নিয়ে জন্মগ্রহণ করি এর আগের ভিডিওতে।
যে প্রথম ভয়টা হচ্ছে আমাদের পড়ে যাওয়ার ভয়, একটি শিশু অবস্থায় থাকে, এবং দ্বিতীয় ভয়টা হচ্ছে শব্দের ভয়। এই বাকি যে সমস্ত ভয়গুলো আছে, এই দুটো ছাড়া সমস্ত ভয় কিন্তু আমাদের অর্জিত। আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছোট থেকে যখন বেড়ে উঠছি, আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে, আমরা সেগুলো কিন্তু আস্তে 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 শিখছি বা জানছি। এখন বিষয়টা হচ্ছে যে যখন আমাদের কোনো একটা প্রথম দিনকে আমাদের অভিজ্ঞতা থাকে যে অমুক সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা হওয়ার পরে আমার কি কি অনুভূতি হয়েছে, ব্রেন কিন্তু এই অনুভূতিগুলোকে খুব ভালো করে রেকর্ড করে রাখে। এখন আপনার যখনই এই চিন্তাটা আসবে যে আমার ওই অনুভূতি হয়েছে, আপনি সেই অনুভূতির কিন্তু আর মুখোমুখি হতে চাইবেন না। আপনি চাইবেন না যে ওই অনুভূতি যেন আপনার মুখোমুখি হয়। এবং এটা যখন ঘটবে তখন আপনার শারীরিক সিমটমস ঘরে বসেই বাড়তে থাকবে। অর্থাৎ আপনার সিচুয়েশান হলো না, অর্থাৎ আপনার সমস্যা হলো না, কিন্তু আপনি সমস্যার সম্পূর্ণ অনুভবটা করতে পারছেন। দেখুন, মস্তিষ্কের কাজ হচ্ছে আপনাকে সারভাইভ করানো, বাঁচিয়ে রাখা, এবং মস্তিষ্ক আপনাকে বাঁচিয়ে রাখার জন্য কোথায় কি বিপদ আছে সেটাকে আইডেন্টিফাই করবে। এটা তার প্রাইম কাজ, প্রাইম রেসপন্সিবিলিটি। এটা যদি না করতে পারে তাহলে তো আমরা বিপদ থেকে মানে আগে থেকে প্ল্যানিং করতে পারবো না, বিপদকে বুঝতে পারবো না, ডিটেক্ট করতে পারবো না। এবং আরও একটি আমি উদাহরণ দিয়েছিলাম, এখানেতে এই বিষয়টা জানাটা খুব জরুরি, যে একটি সাপ, প্রথমেতে আমরা ভাবি সেখানে সাপ আছে, আমরা ভয় পাই, আমার আমাগডোলা অস্থির হয়ে যায়, আমাদেরকে অ্যালার্ম বাজাতে থাকে যে আমার সাপ আছে, সাপ কামড়ে দিতে পারে, আমরা সেখানে ভয় পেয়ে গেলাম, আতঙ্কিত হলাম। এরপরে আমার প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা আছে, মোটামুটিভাবে বলা যায় আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে ব্রেনে। প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের কি হয়, এই বিষয়টাকে যাচাই করে, যেটা সাপ কি। তো সে যখন বললো যে না এটা সাপ না এটা দড়ি, তখন আমরা রিল্যাক্স হলাম। অর্থাৎ আমাদের নিজেদেরকে কি ধরনের আমরা পজিটিভ অ্যাফার্মেশন দিতে পারি, সেটা কিন্তু অ্যামগডালার ক্ষেত্রে মানে প্রিফ্রন্টাল কর্টেক্সের ক্ষেত্রে অনেকটা স্ট্রংগেস্ট পয়েন্ট হয়ে দাঁড়ায়। আমাদের লজিক্যাল অনেকগুলো ব্যাপার আছে, মানে ব্রেন যে আমাদের লজিক তৈরি করে, তার ব্রেনের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো জায়গা আছে যারা বেসিক্যালি লজিক তৈরি করে। আপনি যখন পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকবেন, আপনি যখন বাস্তবটাকে নিতে পারবেন। আমি আগের দিনকে তার আগে প্রথম দিনকের ভিডিওতে একটি উদাহরণ দিয়েছিলাম। দেখুন, আপনার পায়ে যদি কাঁটা ঢুকে যায়, আমরা এক্ষেত্রে কি করি, আমাদের তো শারীরিক সিমটমসটা সব থেকে কঠিন। এবার আমরা কি করি, এই শারীরিক সিমটমসটাকে বন্ধ করার জন্য কিন্তু তৎপর হই, কিন্তু এই শারীরিক সিমটমসটা উৎপত্তি হচ্ছে যেখান থেকে, সেটাকে কিন্তু অফ করি না, সেটাকে কিন্তু বোঝার চেষ্টা করি না। অর্থাৎ আমার পায়ে একটা কাঁটা ফুটে গেছে, আমি পেন কিলার খাচ্ছি ব্যথা বন্ধ করার জন্য, কিন্তু কাঁটা বার করছি না। এই কাঁটাটাই হচ্ছে চিন্তা। এই কাঁটাটাকে বুঝতে হবে। আপনার মাথায় যা চিন্তা আসছে সব চিন্তা কিন্তু সত্য নয়, ভালো করে বুঝুন। আপনার মাথায় যা চিন্তা আসছে সব কিছু কিন্তু সত্য না। কি হচ্ছে চিন্তা, কি হচ্ছে আসছে কোথা থেকে আসছে, পরিবেশ থেকে আসছে। আপনার পরিবেশের চারপাশে এই ডেটাগুলো আসার, এই চিন্তাগুলো আসার মাধ্যম কি কি হতে পারে, মানুষ, নিউজ পেপার, মোবাইল, হোয়াটসঅ্যাপ, টিভি, যে কোনো মাধ্যম থেকে আপনার মাথায় সেগুলো আসছে, লোকের মুখে শুনছেন, শোনার পরে কি করছেন, আপনি নিজের সাথে এটাকে যুক্ত করে দিচ্ছেন। এবার বিষয়টা হচ্ছে আপনাকে কি করতে হবে, ডিফিউশন করতে হবে, এর থেকে আলাদা করতে হবে যে বিষয়টা ঠিক নয়, আপনাকে সত্য বিষয়টা মস্তিষ্কের কাছে প্রেজেন্ট করতে হবে। আরও একটা জিনিস যেটা আপনাকে এই পুরো বিষয়টা থেকে ঘোরাতে সাহায্য করবে, পুরো নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, সেটা কি, সেটা হচ্ছে 3টে লাইন, খুব ভালো করে বুঝুন। প্রথম, আমার যে দুশ্চিন্তা আসছে সেটা মানে কি বিপদ। এটা আপনি কমেন্টস করে লিখবেন আমাকে। আমি চাই এই ভিডিওতে আপনারা কমেন্ট করুন, আমি আপনাদের চিন্তা ভাবনা বা এই ভিডিওটা আপনারা দেখে কি বুঝতে পারছেন সেটা আমি জানতে চাই। তাহলে প্রথম বিষয় কি, আমার যে দুশ্চিন্তাটা আসছে সেটা মানে কি ভয়, সেটা মানে কি বিপদ। আমার যে দুশ্চিন্তা আসছে সেটা মানে কি বিপদ, তার অর্থই মানে কি বিপদ। দুশ্চিন্তা আসতে পারে না, ছোটবেলা থেকে দুশ্চিন্তা আসেনি। দ্বিতীয়, আমার যে ভয়টা লাগছে, আমি যে ভয়টা পাচ্ছি এই মুহূর্তে, ধরুন আমি ভয় পাচ্ছি, আমার কি ভয় পাচ্ছি, আমার সিমটমস দেখা দিচ্ছে, আমার ঘামছি, হাত পা কাঁপছে, বুক ধরপড় করছে, আমার সিমটমস আসছে মারাত্মকভাবে, এবং আমার মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাবে, আমার এই অনুভূতি হচ্ছে, এবং এই অনুভূতি আমার লাইফে তো কয়েক হাজার বার হয়ে গেছে আগে, তার সত্ত্বেও আমি ভয় পাচ্ছি। এবার আপনি বলুন, এই ভয়টা মানেই কি আমার বিপদ, এই ভয়টা মানেই কি আমার বিরাট রোগ, আমার বডিতে সিমটমস আসা মানেই কি সেটা বড় রোগ, এটাকে ভালো করে বুঝতে হবে। আমার সন্দেহ আসা মানে কি বিপদ না, আমার দুশ্চিন্তা আসা মানে বিপদ নয়, ভালো করে বুঝুন, এটাকে নিজেকে বলবেন। দুশ্চিন্তা আসা মানে কিন্তু সেটা বিপদ নয়, এবং মস্তিষ্ক সেটা ভাবছে আমার অ্যামগডালে, যেহেতু আমি এটাকে দীর্ঘদিন প্র্যাকটিস করেছি, আমার একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, যার ফলে আমার অ্যামগডালা ভাবছে যে বিপদ, এবং সে তার নিজের কাজ করতে থাকছে।
আপনি যখনই তাকে বলবেন যে না, এটা যেটা ভাবছি এটা আমার দুশ্চিন্তা, দীর্ঘদিন ধরে আমি করেছি, আমি এটার একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছি, যার ফলে আমার এটা মনে হচ্ছে, আমার দুশ্চিন্তাটা বিপদ নয়, আমার যে ভয় লাগছে, প্রচুর ভয় পাচ্ছি, সিমটমস তৈরি হচ্ছে, শরীরেতে বিভিন্ন রকম সিমটমস আসছে, এগুলো নিয়েও পরবর্তী সময় ভিডিও আপনারা দেখবেন, আমি পরপর সিরিজেতে দেবো। আমার যে সিমটমসগুলো তৈরি হচ্ছে, হাত পা কাঁপা থেকে শুরু করে মাথার যন্ত্রণা শুরু করে ঘাড় ব্যথা, বুক ব্যথা, বুকের মধ্যে পিন ফোটা, যা যা সিমটমস শুরু হচ্ছে, এটা মানেই কি বড় কোনো রোগ? এই যে ভয়টা লাগছে, এই ভয়টা মানেই কি বিপদ? আমি যদি হার্ট অ্যাটাকের চিন্তা করি আর হার্ট অ্যাটাক দুটো কি এক জিনিস? আপনি বিচার করবেন, নিরপেক্ষভাবে আমাকে কমেন্টস করবেন। আপনার মাথায় বা সন্দেহ আসছে, আচ্ছা সন্দেহ মানেই কি বাস্তব সেটা? আপনি সন্দেহ করলেই কি সেটা বাস্তব? আপনি সন্দেহ করলেই কি সেটা ঠিক? আমরা কিভাবে চিন্তা করি? আমাদের মধ্যে জমে থাকা তথ্য দিয়ে আমরা বিষয়টাকে বিচার করি। আপনি দেখবেন যে কোনো একটি চায়ের দোকানে গিয়ে কোনো একজন ব্যক্তি খবর কাগজ পড়তে পড়তে বা এমনি চা খেতে খেতে বলছে যে দূর, এ প্রধানমন্ত্রী চালাতে পারে নাকি, তার থেকে বরঞ্চ ওটা করলে ভালো হতো, দেশের জন্য উন্নতির জন্য ওইটা করলে ভালো হতো, এটা করলে ভালো হতো, যুদ্ধটা এমন করে লড়া উচিত নাকি, এইভাবে লড়া উচিত ছিল। মানে সে তার নিজের চিন্তাধারা থেকে পুরো বিষয়টাকে অ্যানালাইজ করছেন, ঠিক আপনিও এটা করছেন। আপনার কাছে যে ডেটাটা আছে তার উপর থেকে আপনি বিশ্লেষণ করছেন। এবার আপনি ডেটাগুলো কোথা থেকে পাচ্ছেন? এখন সমস্যা যখনই হয় তখন আমরা কি করি? আমরা বড় বড় বৈজ্ঞানিক হয়ে যাই, না এটা হলে হবে না, আমাকে একজন সাইকাট্রিকের কাছে যেতে হবে। আপনার যদি মানসিক কোনো সমস্যা থাকে প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট, আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকাট্রিককে দেখান, আপনার কাছাকাছি কাউন্সিলিং করান। যদি আপনার কাছাকাছি কোনো সরকারি হসপিটাল থেকে, সেখানে মনোরোগ বিভাগে আপনি দেখান, সেখান থেকে আপনি চিকিৎসা করুন, আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। কিন্তু ওইটা করবেন না, আপনি গুগল থেকে সেগুলো সার্চ করছেন যে এই সিমটমস হলে কী কী হতে পারে, ওই সিমটমস হলে কী কী হতে পারে। এবার আপনি যাচ্ছেন পুরো বিষয়টা গুলিয়ে মাখিয়ে। তার ফলে কি হচ্ছে? আপনার মাথাতে একটা ফলস বিলিভ, একটা ভুল ধারণা তৈরি হচ্ছে। আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও দেখছেন, আপনার মাথায় একটা ফলস বিলিভ তৈরি হচ্ছে, ফলস ধারণা তৈরি হচ্ছে, ওই ধারণাটা দিয়ে আপনার মাথাতে আসা চিন্তাগুলোকে আপনি জাস্টিফাই করছেন। আবার আমি বলছি, যখন আপনার সমস্যা হবে আপনি নিজেকে আস্তে আস্তে ধীরে ধীরে এটা বোঝাবেন এবং আপনি নর্মাল শ্বাস নেবেন, ঘাবড়াবেন না। প্রথম বিষয়, আমি যে ভয়টা পাচ্ছি সেই ভয়টা মানে কি বিপদ? ইয়েস অর নো। দ্বিতীয়, আমার মাথায় যে দুশ্চিন্তা আসছে সেটা মানেই কি বিপদ? সেটা থেকে কি ক্ষতি হতে পারে? আমার যদি অনেক চিন্তা আসে, কি ক্ষতি হতে পারে? কিছু হতে পারে না, কোনো বিপদের সম্ভাবনা নেই। তৃতীয় বিষয়, আমার মাথায় যে সন্দেহ আসছে সেটা মানেই বিপদ? না, নয়। আমার যে সিমটমসগুলো দেখা দিচ্ছে সেগুলো মানেই বিপদ? না। তার মানে আমি কি করছি? এগুলোকে আমি ফিউশন করে ফেলছি, মানে আমার সাথে মিলিয়ে ফেলেছি। না, ডিফিউশন করে দিন, এদেরকে আলাদা করে দিন, এটা মানেই কিন্তু আমি নয়। আপনি একটি ব্যাংকের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, ভালো করে উদাহরণটা মনে রাখবেন। আপনি একটি ব্যাংকের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন এবং আপনার মনে হলো যে এই ব্যাংকেতে প্রচুর টাকা পয়সা আছে। তার আগের দিনকে আপনি একটি সিনেমা দেখেছিলেন, কিছু চোর ব্যাংক লুট করছে। আপনার মাথায় যদি চিন্তা আসে যে আরে চোরগুলো ব্যাংক লুট করেছিল, আমিও করে ফেলি, আপনি কি করবেন? করবেন না নিশ্চয়ই, আপনি মেলাবেন না নিশ্চয়ই। তাহলে এক্ষেত্রে আপনি মেলাচ্ছেন কেন? ভালো করে বুঝুন, আমার মাথায় যে চিন্তাগুলো আসছে, আমার যে সিমটমসগুলো আসছে, সেগুলোর কারণ হচ্ছে আমার অতিরিক্ত ভয় টেনশন করার ফলে কি হচ্ছে? আমার যে বডির যে ব্রেনের যে সিস্টেম আছে সে ভাবছে এটা বিপদ ভেবে সে কি করছে? ফ্লাইট অ্যান্ড ফাইট মেকানিজমটা অন করছে, আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অন হচ্ছে। এর ফলে আমার শারীরিক সিমটমসগুলো দেখা দিচ্ছে, তার মানে চিন্তা এলো, ভয় পেলাম, হরমোনাল সিক্রেশন শুরু হলো, আমার বডি সিমটমস দেখানো শুরু হলো। তারপর আবার আমি কি করলাম? সেই শারীরিক সিমটমসগুলোকে কমানোর চেষ্টা করছি, আমি কমাতে পারছি না, ফেল করছি, সম্ভব হচ্ছে না, আরও ভয় বেড়ে যাচ্ছে। আবার কমানোর চেষ্টা করছি, পারছি না, আরও ভয় বেড়ে যাচ্ছে। আবার কমানোর চেষ্টা করছি, পারছি না, আরও ভয় বেড়ে যাচ্ছে। আপনি হার্টবিটকে কি করে কমাবেন? এটা কি আপনার হাতে? এটা তো ভয়ের সাথে যুক্ত। আপনি যদি দৌড়ন আপনার হার্টবিট বাড়বে, আপনি যদি বসে থাকেন আপনার হার্টবিট কমবে, আপনি যদি টেনশন করেন বসে বসে তাহলে দৌড়ানোর থেকেও বেশি হার্টবিট বাড়বে। আপনি বসে বসে ভাবছেন যে আমি ভাবছি আমার প্রেশার বেড়ে যাচ্ছে, এটা আপনার ভাবনা, দুশ্চিন্তা, মানে কিন্তু বিপদ নয়। আপনি ভাবছেন যে আপনার ওই রোগটা হয়েছে, এটা আপনার দুশ্চিন্তা, ভয়, এটা মানেই কিন্তু বিপদ নয়। আপনি ভাবছেন আপনার লাইফে তো ওইটা ঘটে যাবে, আপনি আগে থেকে প্রেডিকশন করছেন,
এটা মস্তিষ্কের কাজ প্রেডিকশন করা। এটা মানেই কিন্তু বিপদ না। আমার মাথায় চিন্তা আসা মানেই সেটা বাস্তবে পরিণত হয় না। আমার মাথায় চিন্তা আসার পরে অ্যাকশান নিতে হয়, তারপরেই বাস্তবে পরিণত হয়। এই সত্য সহজ বিষয়গুলোকে বুঝতে হবে, এগুলোকে লিখবেন। এবং এই ভিডিও যেগুলো আমি দিই এগুলো লং ভিডিও, এগুলো শর্ট ভিডিও করা সম্ভব নয়, খুব কঠিন ব্যাপার। আপনাকে পুরো বিষয়টা বুঝতে হবে। আপনারা লিখতে পারেন যে আপনারা শর্ট ভিডিও চান কি লং ভিডিও চান, কিন্তু আমি জানি না শর্ট ভিডিও আমি করতে পারবো কিনা, সম্ভব নয়। এবং বিষয়টা হচ্ছে আমার কাছে সবথেকে বড় জিনিসটা হচ্ছে আমার কাছে কোনো স্ক্রিপ্ট থাকে না যে সেই স্ক্রিপ্টটা দেখে দেখে আমি বলবো কত মিনিটের হতে পারে সেটাকে ইয়ে করে, এটা থাকে না। আমার কাছে সময় থাকলে আমি বসি, দু চারটে কথা বলি, যেটা আপনাদের মনে হয় যে কাজে লাগে আপনারা দেখেন, দ্যাটস অল, এর থেকে বিশেষ কিচ্ছু না। এবং প্লিজ আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক দিনকে, এটা আমার রিকোয়েস্ট, প্রত্যেক দিনকে কিন্তু এক্সারসাইজ করা এভরিডে। এবং এক্সারসাইজের আমি এই কথাটা বলে নিয়ে আমি লাস্টেতে আবার আগের বিষয়টাকে রিপিট করবো যাতে আপনাদের মাথায় ঢুকে যায় এবং কী করতে হয় স্পেসিফিকভাবে। এক্সারসাইজ প্রতিদিন করবেন, 45 মিনিট সকালে অথবা বিকালে হাঁটুন, একদম মানে সকালবেলা, এটা মিস করবেন না, প্লিজ মিস করবেন না। এটাতে আপনার বিরাট বড় উপকার হবে শারীরিক। দ্বিতীয়, আপনি পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া শুরু করুন। পজিটিভ অ্যাফার্মেশন নিয়েও এই সিরিজেতে পরবর্তী সময় আমি ভিডিও দেবো। আপনি নিজেকে লজিক্যালি বিলিফ দেওয়ার চেষ্টা করুন, সেগুলোকে লিখুন। আপনার কি চিন্তা আসছে লিখুন, আপনার চিন্তাটা যেটা আছে সেটা সঠিক না ভুল লিখুন। আপনার চিন্তা আসার পর আপনি কি কি ভেবেছেন, এটা হবে, এই মুহূর্তে ভাবছি, এটা ঘটলো না, তার পাশে আবার লিখুন, ডেট দিন, সময় দিন, লিখুন এগুলোকে পরপর, এই কয়েকটা বিষয়কে লিখুন। আপনি রোজ, একে জার্নালিং বলে, লিখতে হয়। এটা যদি করা যায় তাহলে আমাদের মস্তিষ্ক অটোমেটিক্যালি লজিক দেওয়ার দারুণ একটা ক্ষমতা তৈরি করে ফেলে। আপনার যখন চিন্তা ভাবনাগুলো আসছে তখন আপনি বসে থাকুন, আপনার যে ক্ষমতা আছে, আপনাকে উপরওয়ালা যে মস্তিষ্ক দিয়েছে না, মানে কি বলবো আপনাকে, এর ক্ষমতা বিশাল, বিশাল ক্ষমতা। এর ক্ষমতা নিয়ে কোনো কথা হবে না। তো তাকে ব্যবহার করুন। আপনি ব্যবহার করছেন কিন্তু ভুল জায়গায়। আপনি যে চিন্তাগুলোকে বিশ্বাস করে বসে আছেন সেগুলো কতটা ঠিক আপনি জাস্টিফাই করুন, নিজে আগে লিখুন, লেখার পর 10 বার পড়ুন, পড়ার পর আপনার হাসি লাগবে না, ঠিক নয় এগুলো। এবার আপনি ভালো করে বুঝুন কি করবেন। আপনারা 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে আমাকে জানাবেন যে কিভাবে আপনাদের এটা কাজে লাগছে। আপনারা যখন এই বিষয়টাকে কন্টিনিউ প্র্যাকটিস করবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনাদের মন মস্তিষ্ক শান্ত হতে শুরু করছে। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বসে থাকবেন, পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবেন যে কি ঘটছে, কিছু ঘটছে কি, জাস্টিফাই করবেন নিজের কাছে। আমার চিন্তা দুশ্চিন্তা সকালবেলা যদি আসে ঘুম থেকে উঠে যে ভাই এটা দুশ্চিন্তা আসতেই পারে, এটা মানেই কিন্তু বিপদ না। এটার অর্থ সারাদিন আমার বাজে যাবে, সারা জীবন আমার বাজে যাবে, সেটা নয়। আমার ভয় লাগতেই পারে, এটা মানেই কিন্তু আমার বিপদ নয়। ভয় প্রত্যেকটা মানুষের লাগে, প্রত্যেকটা মানুষের লাগে। পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষেরই লাগে। তো আমার একটু বেশি ভয় লাগে, কিন্তু এটা আমার একটা কি বলবো অ্যাংজাইটি বা ওসিডির জন্য আসে, বা আমার ডিসঅর্ডারের কারণে আসে, আমার দীর্ঘদিন প্যাটার্ন তৈরি হয়ে গেছে তাই আছে। এটা মানে কিন্তু বিপদ না। স্টেট কাট বলুন সঠিকভাবে, আপনি লিখে রেখে দেবেন কথাগুলো, সেম কথা প্রতিদিন বলবেন। আমার সন্দেহ আসছে, ওই মানুষটা নিয়ে সন্দেহ, ওটা নিয়ে সন্দেহ, ওটা নিয়ে সন্দেহ, শরীর নিয়ে সন্দেহ, রোগ নিয়ে সন্দেহ, ওই মানুষটা আমাকে দেখছে, ওটা মানে, এটা মানেই কিন্তু বিপদ নয়। এটা আমি ভাবছি তারা কি করছে, আমি ভাবছি তারা ভাবছে না, আমি ভাবছি তারা কি করছে, আমি ভাবছি ওটা হবে। আমার ভাবার সাথে কিন্তু বাস্তবের কোনো মিল নেই। আপনি রাত্রিবেলা ভেবে শুন পুরো 1 লাখ বার যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আকাশটা লাল দেখবো, আপনি ভাবতেই পারেন, কিন্তু আপনার ভাবনার সাথে আকাশ লাল হবে না। তো আপনার মাথায় আসা সন্দেহ বিপদ নয়, এটা যেন মাথাতে থাকে। তো এইভাবে আপনারা চলুন। আমার সিমটমস দেখা দিচ্ছে শরীরে, সিমটমস দেখা মানেই বড় রোগ নয়, এটা বিপদ নয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে, এবং নেক্সট ডের ভিডিওটা আশা করি আরও ভালো হবে। আপনারা দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।